আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। শুরুর দিকে জাতীয় পার্টির অবস্থা দেখে মনে হয়েছিল দলটি এবারের নির্বাচনে আসলেও ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেই নির্বাচনে আসলো জাতীয় পার্টি। আসন নিয়ে দেন দরবার করলেও জাতীয় পার্টি বলছে তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোটে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধী দল কারা? সংসদেও কি জাতীয় পার্টি ধরে রাখতে পারবে প্রধান বিরোধী দলের মর্যাদা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কয়েক সপ্তাহ আলোচনার পর সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে জোটভুক্ত প্রার্থী থাকার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয় বলেছেন ক্ষমতাসীন দলের কৌশল, এবং এটাই তাদের নির্বাচনীয় কৌশল বলে দাবি করেছেন। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এসব দলগুলোর মধ্যে জনসমর্থনে এগিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুরুতে দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছিল তারা। শেষ পর্যন্ত ভোটের মাঠে তাদের থাকলো ২৬৪টি আসন। এর মধ্যে ঋণ খেলাফি ও দ্বৈত নাগরিকত্ব সহ নানা অভিযোগে 5টি আসনে দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি 32টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের পর এবারের নির্বাচনে জাতীয় পার্টি এমন একটা রাজনৈতিক দল যাদের কিছুটা ভোট ব্যাংক আছে। সেই জায়গা থেকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ মনে করছেন অনেকেই। কিন্তু গত দুটি জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারেও আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টি। এরপর সমঝোতা করে ২০১৪ সালে ২৯টি ও ২০১৮ সালে 22টি আসনে জয়লাভ করেছে জাপা। অন্যদিকে নির্বাচনের অংশ নেওয়ার বাকি দলগুলোর বেশিরভাগই খুব একটা জনসমর্থন নেই, ফলে ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই থেকে নির্বাচন করতে বেশি আগ্রহ দেখিয়েছেন দলগুলো।